কতবার করে বলেছি বটতলায় হাট বসেছে, আমাকে সেখানে নিয়ে যেতে। আমার একটা কথা একবারও ওর কানের ভেতরে ঢোকে না। আরে বাবা, আমি কি বলেছি নাকি যে আমার কানের ভেতর ঢোকে না? আমি শুধু বলছি ওই বটতলার হাটে যেতে হবে না। যেতে হবে না কেন? কি সমস্যা? আমি যাবই যাব, আমাকে তুমি আটকাতে পারবে না। এবার কিন্তু বেশি বেশি করছো। মেয়ে মানুষের হাটে গিয়ে কি লাভ? ওখানে তোমাদের কোনো কাজ নেই, তার উপর আবার তুমি বাড়ির বউ। বাড়ির বউ হয়েছে তাতে কি হয়েছে? বাড়ির বউদের হাটে যেতে হবে না? আরে বাবা, আমি এর আগে কখনোই হাটে যাইনি, তাই এবার হাট দেখার শখ হয়েছে। ঘরের বউয়েদের এত শখ থাকতে নেই। শখ থাকলে সেটা ঘরের মধ্যেই পূরণ করতে হয়, বাইরে যেতে হয় না। গ্রামের লোকজন কি বলবে? গ্রামের লোকেদের কথার জন্য আমি আমার শখ পূরণ করব না? এটা তুমি কি বলছো? আজ তোমার ঘরে খাবার বন্ধ। এটা তুমি কি বলছো? খাবার বন্ধ করলে খাবো কোথায়? কেন? আবার গ্রামের লোকেদের কাছে গিয়ে খাবে? তাদের কথা শুনতে পারো অথচ খাবার খেতে পারবে না। আমার ঘরে আজ খাবার খেতে আসবে না, এটাই শেষ কথা। বুড়িমার ভালো লাগে না। এই গ্রামে কেন যে বিয়ে হলো কে জানে। এই গ্রামে এত কঠোর নিয়ম। সব কিছুই তো এই রামেশ্বর পণ্ডিতের জন্য, না হলে সবাই সব কিছু মেনে নেয়। রামেশ্বর পণ্ডিত এত কঠোর নিয়ম করে রেখেছে যে গ্রামের মেয়ে বউরা বাইরে যেতেই চায় না। ভুল বললে তুমি। গ্রামের মেয়ে বউরা অবশ্যই বাইরে যেতে চায়। চার দেওয়ালের ঘরে আটকে থাকতে তাদেরও ভালো লাগে না, যেতে পারে না রামেশ্বর পণ্ডিতের কঠোর নিয়মের জন্য। সেটা নয় বুঝলাম, এখন তোর কি হয়েছে সেটা বল। তুই হঠাৎ করে এইসব কথা বলছিস কেন? তোমার ছেলেকে কত করে আমি বললাম যে আমাকে একটু বটতলায় হাটে নিয়ে যেতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। উল্টে বলল গ্রামের মেয়ে বউদের হাটে যেতে নেই। কিন্তু আমার তো হাটে যেতে ইচ্ছে করছে। তাহলে ওকে বলারই বা কি প্রয়োজন? তুই আর আমি মিলে একটুখানি দেখে এলেই তো পারি। ওরা তো কেউ আর জানবে না যে আমরা হাটে গিয়েছিলাম। এত বড় একটা কাজ করে ফিরবো, যদিও কোনোভাবে জানতে পারে তবে কিন্তু একদম শেষ। জানবে কিভাবে? কোনোভাবেই তো জানার সুযোগ নেই। তুই আর আমি ছাড়া এ কথা কেউ জানবে না। কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? আরে দূর, এত ভয় পেলাম নেই। এত ভয় পেলে আমরা যেতেই পারবো না। তুই যাবি কিনা সেটা বল। তুমি যখন বলছো আর তুমি যখন আমার সাথে যাবে, তখন আর আমি না বলি কিভাবে? চলো, তুমি আর আমি মিলেই যাই তাহলে। তো দেখছি গোপালের বউও আছে। এই তো একটু হাঁটতে বেরিয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? আরে হাঁটতে বেরিয়েছিলে নাকি হাট দেখতে যাচ্ছ? না না, কি বলছেন? হাটে তো মেয়ে বউদের যাওয়া নিষেধ, সেখানে আমরা কিভাবে যাই বলুন তো? আর দু কদম গেলেই তো গ্রামের হাট। তোমরা আমাকে বোকা পেয়েছো নাকি? আমি সবটাই বুঝতে পারছি। বুঝতে পারলে কি হয়েছে? আপনার জন্য আমরা হাটে যাব না নাকি? আমরা মেয়ে বউ হয়েছি বলে হাটে যাওয়ার অধিকার নেই? যা মনে মনে ভেবেছিলাম ঠিক তাই হলো। তোমরা যে হাটে যাচ্ছ সেটা গোপাল জানে? তাকে জানানোর প্রয়োজন মনে করিনি। আমাদের ইচ্ছে হয়েছে আমরা হাটে যাচ্ছি। এখানে আপনি আবার নাক গলাতে এসেছেন কেন? এত বড় কথা! আমার সাথে গলা তুলে কথা বলছো? গোপালের সাথে দেখা হলে আমি সবকিছুই বলবো, তারপর বুঝবে হাটে যাওয়ার অপরাধ কি। সেটা আমার আর আমার স্বামীর ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। আপনি যতই বিচার দেন না কেন, আমার কিছুই হবে না। আপনি এখন এখান থেকে যান তো। এভাবে কথা বলছিস কেন রামেশ্বর পণ্ডিতের সাথে? বাবু, আমরা হাট দেখতে যাচ্ছি না। আপনি জিজ্ঞাসা করেছেন তো, তাই একটু গোপালের বউ চটে গেছে। আমরা এমনিতেই বের হয়েছিলাম। হয়েছে হয়েছে, সবকিছুই বুঝি আমি। তোমাদের এই আস্পর্ধার শাস্তি আমি তোমাদেরকে দেবই, আর তোমাদেরকে পেতেই হবে। দেখবে আমি কি করি। গোপালের সাথে একটি বার শুধু আমার দেখা হতে দাও। তোমার সাহস হয় কিভাবে আমাকে না জানিয়ে হাট দেখতে যাওয়ার? আমি তোমাকে কতবার করে বলেছি গ্রামের হাট দেখতে যেতে নেই, তবুও তুমি গেলে। তোমাকে কে বললো আমরা হাট দেখতে গিয়েছিলাম? নিশ্চয়ই ওই রামেশ্বর পণ্ডিত বলেছে। আমাকে যে জানানোর সেই জানাবে।
কিন্তু তুমি আগে বলো তুমি কেন গেছিলে? আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম না? এখন গ্রামের লোকেরা আমাকে নিয়ে নিন্দা করছে। নিন্দা করে করুক, আমরা তো আর হাটের ভেতরে যাইনি। ব্যাপারটা তুমি বুঝতে পারছো না কেন? আমরা দূর থেকেই দেখে এসেছি। দূর থেকেই বা দেখবার কি দরকার? এই গ্রামের নিয়ম কানুন তুমি জানো না? গ্রামের মেয়ে বউয়েরা বাইরের রাস্তায় পর্যন্ত বের হয় না, আর তুমি কিনা হাট দেখতে গেছিলে? ছি 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 ছি। এমন ভাবে কথা বলছো যেন আমি পরকিয়া করেছি। পরকিয়ার শাস্তিও বোধহয় এর থেকে কম হয়। নিজে দোষ করে এখন আবার বড় বড় কথা বলছো? ইচ্ছে তো হচ্ছে তোমাকে এ বাড়িতে না রাখি। কি বললে তুমি? এত বড় কথা তুমি বলতে পারলে আমাকে? আমাকে তুমি এ বাড়িতে রাখবে না? ঠিক আছে, সময় সুযোগ আমারও আসবে, তখন দেখিয়ে দেব আমি কে, আর আমি বাইরে গিয়ে কি করতে পারি। ওটুকুই পারবে শুধু? এছাড়া আর কি বা করতে পারবে বলো? তোমাকে আমি শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, এরপরে যেন আর কোনো দিন তোমাকে বাড়ির বাইরে যেতে না দেখে। আমিও তোমাকে বলে রাখি, আমাকে এভাবে ঘরে তুমি আটকে রাখতে কখনো পারবে না। আরে আরে, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো ওরে গোপাল, তুই এভাবে পড়ে গেলি কিভাবে? বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? ওরে বাবা রে বুড়িমা গো, আমার মনে হচ্ছে কোমরটা গেল, আমি আর উঠে দাঁড়াতেও পারবো না। আমি এখন কি করব? যন্ত্রণায় মরে যাচ্ছি বুড়িমা। উঠিস না, উঠিস না, উঠতে গেলে আবার পড়ে যাবি। বৌমা, আরে ও বৌমা, এত করে ডাকছি, বের হচ্ছ না কেন? বুড়িমা, কি হয়েছেটা কি? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? আরে এদিকটা এসে দেখে যাও, কি অঘটন ঘটে গেছে। গোপালের কোমরটা বুঝি আর নেই। এদিকে এসো এসো, গোপালকে ওঠাতে হবে। হাই হাই, কি বলছো বুড়িমা? দেখি দেখি। আরে তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? একটু দেখে শুনে হাঁটতে পারো না? বুড়িমা, একে তো ওঠাতে হবে। তাই তো বলছি, তাড়াতাড়ি নামো। তুমি ধীরে ধীরে নামো, তুমি আবার ওকে ওঠাতে গিয়ে নিচে পড়ে যেও না, তারপর আরেক বিপদ হবে। আমি একা দুজনকে কিভাবে সামলাবো? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার লাঠি আছে, আমি লাঠির ওপর বর দিয়ে উঠে যেতে পারবো। তুমি আগে গোপালকে ওঠাও। আরে আরে তোমরা এত বক বক করছো কেন? আমি এভাবে পড়ে আছি, আমাকে আগে ওঠাও। মা করে ওরে বাবা, আমি যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি। তুমি আগে ঘরে চলো, আমি ডাক্তারকে খবর দিচ্ছি, ডাক্তার ঘরেই চলে আসবে। চলো চলো। ওগো, এখন আমি কি করব বলো তো? এই 2-3 দিন এদিক ওদিক ধার করে চলেছি, এখন আর লোকজন ধারও দিতে চায় না। এখন আমরা কি করব? ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই। আমি বা তোমাকে কি করতে বলবো গিন্নি? আমার হাতেও তো করবার কিছু নেই। দেখতেই তো পারছো আমার অবস্থাটা, কোমর ভেঙে এখন ঘরে বসে আছি। তাহলে এখন কি করব আমাকে বলো? এভাবে চলতে থাকলে তো না খেয়েই দুজনে মরে যাব। তোমাকে যে বাইরে জোর করে পাঠাবো সে অবস্থাও নেই, আমাকে তো বাইরে যাওয়ার অনুমতি পর্যন্ত দাও না। বাইরে গেলে গ্রামের লোকজন নিন্দা করবে, নিন্দা শোনার থেকে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো গো। অভাব অনটনের জ্বালা কেমন তা তো তুমি জানো, তুমি তো বোঝো না তা তো নয়। তুমি শুধু সময় হলে সামনে খাবারটুকু পাও, সেই জ্বালা আমি বুঝি। কতজনের বাড়িতে গিয়ে ধার চাইতে হয়, মনে হয় যেন ভিক্ষা চাইছি। আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আমি তোমাকে আর এই অবস্থায় রাখবো না। আর কয়েকটা দিনের ব্যাপার, তাই তো? কিন্তু সেই কয়েকটা দিন কিভাবে কাটাবো? যাদের থেকে ধার এনেছিলাম তারাই তো এখন ধার ফেরত চাইছে, তাদের ধারটাই বা কিভাবে শোধ করব? আর আমরা নিজেরাই বা কিভাবে চলবো? তুই দেখো না গো, যেভাবে হোক কিছু একটা করো না গো। আমি চেষ্টা করছি সুস্থ হওয়ার, পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ধরনের সুস্থ হলেও দেখবে আমি কাজে লেগে পড়েছি। থাক, তোমাকে আবার এত চিন্তা করতে হবে না, তারপর চিন্তা করতে গিয়ে তুমি আবার বেশি অসুস্থ হয়ে পড়বে। যা করার আমিই করব। কি গো গোপালের বউ, তুমি আবার আমার কাছে এসেছো কেন? কিসের জন্য এসেছো শুনি? এসেছিলাম একটু সাহায্য চাওয়ার জন্য। জানেন তো আপনার ছেলের কি অবস্থা, পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, এখন ঘরেই বসে আছে, সংসার আর চলছে না। সেই খবর তো আমি পেয়েছি, কিন্তু এখন আমি কি করতে পারি? আমার কাছে এসেছো কেন? আপনার কাছে এসেছি কিছু টাকা ধার চাওয়ার জন্য। সংসারটা তো চালাতে হবে, কয়েকদিন পরে না হয় আমি আবার ফিরিয়ে দেব।
টাকা ধার চাইতে এসেছো? কয়েকদিন আগে আমার সাথে কিভাবে কথা বলছিলে আর কি বেয়াদবি করছিলে সেটা তোমার মনে নেই? সে ঘটনার জের ধরে আপনি এখন আমাকে সাহায্য করতে চাইছেন না, তাই তো? দেখুন, এমন করবেন না। সেদিন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। যতই এখন মিষ্টি মিষ্টি কথা বলো না কেন, আমি কোনো সাহায্য করব না, এটা তুমি শুনে রাখো। আমার থেকে কোনো সাহায্য তোমরা পাবে না। দেখুন রামেশ্বর বাবু, আমরা তো অসহায় অবস্থায় আছি। কয়েকদিন পরেই তো আপনার টাকাটা ফিরিয়ে দেব। এখন যদি আপনি সাহায্য না করেন তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না কেন? আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি এবং বোঝবার পরেই তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি। এখানে ফালতু কথা বলো না, যাও বাড়িতে চলে যাও। ঠিক আছে, সাহায্য তো করলেন না, আমিও দেখিয়ে দেব সাহায্য ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকতে পারি আর কি ভালোভাবে বেঁচে থাকতে পারি। কি গো বৌমা, কোথায় গিয়েছিলে শুনি? গিয়েছিলাম একটু রামেশ্বর বাবুর বাড়িতে, কিন্তু খালি হাতেই ফিরতে হলো। রামেশ্বর বাবু আমাদের কোনো সাহায্যই করলো না। রামেশ্বর বাবু যে সাহায্য করবে না এটা তো আমি আগে থেকেই জানি। তোরও বোঝা উচিত ছিল। তবুও কেন যে তুই রামেশ্বর বাবুর কাছে সাহায্য চাইতে গিয়েছিলি? সংসারটা যে এখন আর চলে না বুড়িমা। সংসার চালাতে হলে লাজ লজ্জা ভুলে রামেশ্বর বাবুর কাছে সাহায্য চাইতে হবে, এটা ভেবেই রামেশ্বর বাবুর কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। আমি বলি কি, তুই একটা কাজ কর, নিজেই কিছু করার চেষ্টা কর। এই ধর, সবজি চাষ কর। সেই সবজি যদি হাটে বিক্রি করিস তাহলে ভালো পয়সা হবে। সবজি চাষ করব, কিন্তু হাটে তো বিক্রি করা যাবে না। ওই যে তোমার ছেলে সব সময় বলে লোকে নিন্দে করবে। ও একটা ভুলের মধ্যে আছে, ওর ভুলটা ভাঙাতে হবে। তাই বলি তুই সবজি চাষ কর, তারপর হাটে গিয়ে বিক্রি কর, তারপরেরটা পরে দেখা যাবে। সবজি চাষ করতে হলেও তো কয়েকটা দিন সময় লাগবে। সে কয়েকটা দিন সংসার চালাবো কিভাবে? আমার ঘরে যা কিছু আছে তাই দিয়ে মোটামুটি তিনজনের কয়েকটা দিন চলে যাবে। তারপরে তুই যখন সবজি বিক্রি করা শুরু করবি তখন না হয় আবার আমারটা আমাকে বিরিয়ে দিবি। ঠিক আছে বুড়িমা, তুমি এটা একটা ভালো কথা বলেছ। তাহলে তাই করব। কালকে থেকেই সবজি চাষ করতে লেগে পড়ব। তুমি আমাকে হাতে হাতে একটু সাহায্য করে দিও। শোনো, আজ গিয়েছিলাম রামেশ্বর পণ্ডিতের কাছে, কিন্তু তিনি আমাকে সাহায্য না করেই ফিরিয়ে দিলেন। দেখলে তো, গ্রামের লোকজন যারা তোমাকে নিয়ে নিন্দা করে অথবা যাদের কথার ভয়ে তুমি কোনো কাজ করতে চাও না, তারাই এখন তোমার দুঃসময়ে দূরে চলে গেল। রামেশ্বর পণ্ডিত যে সাহায্য করবেন না এটা তো আমি আগে থেকেই জানি। তাহলে এখন সংসারটা চলবে কিভাবে? আমি বলি কি, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা সবজি চাষ করতে পারি, সেই সবজি আমরা হাটে গিয়ে বিক্রি করতে পারি, তাহলে কিন্তু হয়। হাটে গিয়ে বিক্রি করবে? না 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 না, এটা আমি মানতে পারলাম না। হাটে গিয়ে বিক্রি করবার কোনো দরকার নেই, আর এসব সবজি চাষ করারও কোনো দরকার নেই। যেভাবে সংসারটা চলছে সেভাবেই সংসারটা চলুক। তুমি একটু বেশি বেশিই করছো। সংসারটা চলছে কিভাবে? তুমি আমার কষ্টটা বোঝো, বোঝার চেষ্টা করো। আমি কিভাবে সংসারটা চালাই। সবকিছুই আমি বুঝি, শুধুমাত্র তুমি কয়েকটা দিন সংসার চালাচ্ছ, বাকি সারাটা বছর আমি নিজেই তো সংসারটা চালিয়ে আসছি। ওই আমার তো কোনো সমস্যা হলো না। তাহলে তুমি বলছো আমাকে সবজি চাষ না করতে আর হাটে গিয়ে বিক্রি না করতে, তাই তো? হ্যাঁ সেটাই, আমি তোমাকে কোনোভাবেই এ কাজ করতে দেব না। ঠিক আছে ঠিক আছে, এত চেঁচামেচি করার কোনো দরকার নেই। তুমি যখন বলছো আমি এ কাজ করব না। তোমাকে আমি ভালোভাবেই চিনি। আমাকে এত সান্ত্বনা দিয়ে ঠিক দেখা যাবে তুমি এ কাজ করতে লেগে গেছো, কিন্তু আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, এমন ধরনের কোনো কাজ তুমি করবে না। কি হলো নাকি? তোমরা হাটে কি করছো? সামনে দেখছি বিভিন্ন সবজি রাখা, তা তোমরা কি এই সবজি বিক্রি করতে এখানে এসো নাকি? যখন দেখতেই পাচ্ছেন তখন আবার জিজ্ঞাসা করছেন কেন? যখন সাহায্য চাইতে গিয়েছিলাম তখন তো আমাদেরকে সাহায্য করেননি, এখন আবার এসব বলতে এসেছেন কেন? দেখো, তোমরা এই গ্রামে থাকো, এই গ্রামের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের বাইরে গিয়ে তোমরা তো কোনো কাজ করতে পারো না। আমরা অবশ্যই পারি, তা আমরা করে দেখিয়েছি।
আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। আরে সমস্যা আছে বলেই তো তোমাদেরকে বলছি। আরে এখানে তোমরা বেচা কেনা করতে পারবে না, নইলে তোমার স্বামীর কাছে গিয়ে আবার বিচার দেব। আপনার যা খুশি আপনি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমার স্বামীর কাছে কেন, পুরো গ্রামবাসীর কাছে বিচার দিন, আমার কিচ্ছু যাবে আসবে না। এত বড় কথা! এ গ্রামে তোমার মতো বেয়াদব বউ আর একটাও নেই, একটাও দেখিনি আমি কখনো। এখানে বসে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। দেখতেই তো পাচ্ছেন আমরা এখানে ব্যবসা করছি। ব্যবসার সময় এত কথা ভালো লাগে না। আপনি এখান থেকে যান তো। তোমরা কাজগুলো কিন্তু ভালো করলে না, এর জন্য তোমাদেরকে পস্তাতে হবে, এমনকি গ্রামও ছাড়তে হতে পারে। ভেবে দেখো। ভেবে দেখেছি, এখন আপনি এখান থেকে আসতে পারেন। আমাদের ব্যবসা করতে দিন। গোপাল, ঘরে আছো তুমি? বাবু, ঘরেই তো আছি, কিন্তু বের হতে পারবো না তো, আমি তো অসুস্থ। এ কারণে আপনারা দয়া করে যদি একটু ঘরের ভেতরে আসতেন। দেখো গোপাল, তোমাকে আমি খুব ভালোভাবেই জানি। এতটা বছর তুমি আমাকে ভালোই সম্মান করে এসেছো, কিন্তু তোমার বউটা এত বেয়াদব কেন বলো তো? কেন বাবু, লক্ষ্মী আবার কি করলো? কি করলো সেটা তুমি এখনো বুঝতে পারোনি? তোমার বউ সবজি চাষ করে সেই সবজি আবার হাটে বিক্রি করতে গিয়েছিল। কি বলছেন বাবু? এসব তো কিছুই আমি জানি না। কিছু জানো না? তোমার বউয়ের কারণে এখন গ্রামের সব মহিলারা হাটে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করছে। যত নিয়ম কানুন সব ভঙ্গ করেছে তোমার বউ। বাবু, আমি আমার বউয়ের জন্য আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি বিষয়টা দেখছি। বিষয়টা কতদূর কি দেখতে পারবে সে বিষয়ে আমার জানা নেই, তবে তোমাকে আমি বলে রাখি, তোমার বউকে যদি তুমি এ পথ থেকে না সরাও তাহলে কিন্তু তোমাকে গ্রাম ছাড়া হতে হবে। আমি আপনার কথা বুঝতে পারছি, আমি আমার বউকে সামলে নিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আর কখনোই আমার বউকে হাটে দেখবেন না। কথাটা যেন মাথায় থাকে। তোমার বউয়ের কারণে গ্রামের সব মেয়ে বউরা নষ্ট হয়েছে, এখন আবার নতুন নিয়ম কানুন বানাতে হবে। যত সব আমাদের। তোমাকে আমি কত করে বলেছিলাম এই ধরনের কাজ তুমি করবে না। দেখলে তো, রামেশ্বর পণ্ডিত আজকে লোকজন নিয়ে এসে আমাকে ধমক দিয়ে গেল। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? রামেশ্বর পণ্ডিতের কথায় তুমি নাচতে চাইছো, অথচ যখন আমাদের দুঃখের দিন ছিল তখন রামেশ্বর পণ্ডিত আমাদের কোনো সাহায্য করেনি। তাই বলে তুমি এমন কাজটা করবে? আমি তোমাকে বারণ করেছিলাম না? দেখো, আমার হাতে আর কোনো উপায় ছিল না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তবে কোনো খারাপ কাজ করিনি, শুধুমাত্র সবজি বিক্রি করেছি। এটা কি তাহলে খারাপ কাজ নয়? না, খারাপ কাজ নয়। আমার জন্য গ্রামের অন্য মেয়ে বউরা নতুন কিছু করার স্বপ্ন দেখেছে, তারাও আমার মতো কাজ করছে। কিন্তু এটা অন্যায়, এটা গ্রামের নিয়ম কানুনের বাইরে। এটা নিয়ম কানুনের বাইরে হলেও এই কাজটা আমার সংসারকে বাঁচিয়েছে। তুমি কেন বুঝতে পারছো না? এটা তো আমি বুঝতে পারছি, এবং এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, কিন্তু গ্রামের লোকজন। কিসের গ্রামের লোকজন? দেখো, এই শীতের দিনে কত ধরনের সবজি ফলানো যায়, আর এগুলো মেয়ে বউদের কাজ। তারা যদি এই কাজটা করে 2 টাকা উপার্জন করতে পারে তাহলে আর কি। তাহলে আমি তোমার এই কাজকে সমর্থন করব। করবে না কেন? প্রত্যেকটা পুরুষের উচিত তাদের বাড়ির মেয়ে বউদের কাজে সমর্থন করা। রামেশ্বর পণ্ডিত নতুন নতুন নিয়ম বানালেই তো আর হবে না। আমাদের এখন মনে হচ্ছে রামেশ্বর পণ্ডিত যতই নিয়ম কানুন বানাক না কেন, গ্রামের আর কেউ এই নিয়ম কানুন মানবে না। তাহলে আর আমি বা মেনে কি করব? তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি সুস্থ হয়ে তোমার সাথে কাজ করব। দেখলে তো, এই হাটে পুরুষের থেকে মেয়ে লোকের সংখ্যা বেশি, এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করছে। সেটাই তো দেখতে পাচ্ছি, দেখেও বড্ড ভালো লাগছে। এখন প্রত্যেকটা গ্রাম অথবা শহরের দিকে মেয়েরাই কাজ করে থাকে। আমাদের গ্রামটাই পিছিয়ে ছিল শুধুমাত্র ওই রামেশ্বর পণ্ডিতের কারণে। গোপাল, তোমাকে আমি বিচার দিয়ে এলাম, তুমি আমার কথা না শুনে এখন দেখছি তোমার বউয়ের কাজে হাত লাগিয়েছ। আর কতদিন আমাদের গ্রামের মেয়ে বউকে এভাবে আটকে রাখবেন শুনি? কোনো লাভ হবে না।
দেখতেই তো পাচ্ছেন এখন হাটের অবস্থা। আপনার নিয়ম কানুন এখন আর কেউ মানবে না। এসব কিছু তোমার এই বেয়াদব বউয়ের জন্যই হয়েছে। এ মেয়েটাই প্রথমে নিয়ম ভেঙেছে, আর এখন সবাই নিয়ম ভেঙেই যাচ্ছে। আমার তো মনে হয় ভেঙেছে বেশ করেছে। এবার গ্রামের প্রত্যেকটা নারী পুরুষ স্বাবলম্বী হয়েছে। কোনো মেয়ে বউকে আর স্বামীর জন্য বসে থাকতে হচ্ছে না। তোমাদেরকে বুঝিয়ে আর কোনো কাজ নেই, যত সব। রামেশ্বর পণ্ডিত দেখলাম এবার রেগেই গেল। আর মনে হয় কখনোই এমন নিয়ম কানুন দেবে না, কারণ এবার থেকে নিয়ম কানুন দিলেই মেয়ে বউরা খেপে যাবে। সব কিছু হয়েছে আমার বউ লক্ষ্মীর জন্য। একদম নয়, সব কিছু হয়েছে বটতলার হাটের জন্য। এই হাট নিয়েই তো এত কিছু, তাই না? এখন থেকে প্রতি শীতে বটতলার নিচে হাট বসবে, আর আমরা সেখানে ব্যবসা করব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।